আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী ভিউয়ার্স, কলিজার ভাই বোনের, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন, কালীগঙ্গার তীরে কিন্তু বড়শি নিয়ে বসে আছে শিকারী ভাইয়েরা। বিশাল বড় বড় সাইজের রুই কাতলা শিকার হচ্ছে। ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি আজকে বেশ কয়েকটা মাছ হিট হয়েছে। তার মধ্যে কিন্তু একটা 10 কেজি সাইজের একটা কাতলা কিন্তু উঠানো হয়েছে। এ সম্পর্কেও জানবো। আর এই যে আমিনুল ভাই বাগমারা থেকে এসেছে, রাব্বি ভাই এসেছে, ওনাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মাছ কি লাগতেছে ভাই? জি 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 3 দিন ধরে মাছ লাগছে। আজকে 4টা মাছ হিট হইছে। হ্যাঁ। 3টা মাছই খুলে গেছে, একটা মাছ লাগছে। আচ্ছা মাছটা হইছে কেজি 5 হবে। আচ্ছা। আর 3টা মাছ খুলে গেছে। তো যারা আমার আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন আপনি? যারা আসতে চাচ্ছে কালীগঙ্গা নদীতে মাছ খাইতেছে, হ্যাঁ, আসবো সবাই। অনেকে কান্দি পয়েন্টে খাইতে আছে, তারপরে পাতিল জাপ খাইতেছে, হ্যাঁ, তারপরে খাইতে আছে আব্দুল্লাহর গোদারা ঘাট, ওদিকেও খাইতে আছে, দুধঘাটার ওই সাইডেও খাইতে আছে। অনেকে আসতে চাচ্ছে কিন্তু তাদের কাছে মাল মশলা নাই, মেডিসিন নাই, মাল কিছুই নাই। মশলা না থাকলে যদি নবাবগঞ্জ দোহারের ভিতরে হয় তাহলে আমার কাছে সব পদের মেডিসিন আছে, আসলে আসতে পারে। আমি আজকে এই সাইডে প্রথমই আসলাম। হ্যাঁ, তো হুইল চেপে থেকে শুরু করে চারের যত মশলা, চার ফাঁকি, সমস্ত কিছুই আছে আমার কাছে। আপনার দোকানের চারের একটু যে 12 অ্যাড্রেসটা বলে মশলা, দিবেন, আমার লোকেশনটা। দোকান হলো বাগমারা নবাবগঞ্জ, আচ্ছা, এই শুনলেন বাগমারা বাজারের ভিতরে। আমিনুল ভাইয়ের সাথে কথা বললাম, ওনার কথা শুনলেন আপনারা। ওনার দোকান হচ্ছে বাগমারা বাজার, নবাবগঞ্জ, ঢাকা। যারা আশেপাশের আছেন দোহার নবাবগঞ্জের মধ্যে, তারা চাইলে আপনারা আমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। রুই কাতলা ধরার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু ওনার দোকানে আছে। আর একটু এই যে কথা বলবো রাবি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? জি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। তো কি আজকের ব্যাপারটা, মানে মাছ যে লাগতেছে এ সম্পর্কে কি বলবেন আপনি? আজকের ব্যাপারটা ভাই শুনলেন, আমিনুল ভাই বলল। হ্যাঁ আমরাও আজকে প্রথম আসছি এখানে। হ্যাঁ। শুনছি অনেক মাছ টাছ ধরা লাগতেছে, দেখি আমরা চেষ্টা করতেছি। আজকে থেকে আমাদের মিশন শুরু হলো। আচ্ছা আল্লাহ চার পাক কলম আমাদের কিছু ভাগ্যে বানাই। কি রাখছে, দোয়া করবেন সবাই যাতে আমরা বড় বড় মাছ ধরতে পারি। তো আমরা শুনেছি যে কালীগঙ্গা নদী থেকে মোটামুটি 8-10 কেজির মাছ হরহামেশা ধরা পড়বে। হরহামেশা ধরা পড়তেছে। কুন্ডাঘাট, হুম হুম। খারাকান্দি, পাতিলজাপ, এইসব জায়গায় ভাই মাছ টাছ অলরেডি পাইছে। গত বছরও তো এখানে 10 কেজি, 12 কেজি, 14 কেজি পর্যন্ত কাতলা, 17 কেজি পর্যন্ত আমি মাছ নিজেই পাইছি, 10 গতবার কেজি, ধরা 8 হয়েছে। কেজি। এই যে দেখেন, এই যে আমিনুল আমিনুল ভাই ভাই কি নিজেই আমি বলে। ধরছে। নিজেই পাইছি গত বছর কয়েকটা। কয় কেজি পাইছিলেন মোটামুটি? 10 কেজি, 8 কেজি, 7 কেজি, 5 কেজি। দেখুন, আপনারা শুনলেন, আমিনুল ভাই কিন্তু ওই জায়গায় 8-10 কেজি, 12 কেজি সাইজের মাছ পর্যন্ত ধরছে গত বছর। এই বছরও কিন্তু ইনশাল্লাহ ধরা পড়বে। এই যে সামনে কিন্তু আরেক ভাই আছে, উনি অনেক বড় শিকারী ভাই। উনি ওনার এই দেখেন, এই যে একবারে সব কিছু নিয়ে আসছে। 2, 4, 6, 6.5 না, 6টাই, 6.5 না, 6টা নিয়ে আসছে। এই যে রাসেল ভাইয়ের সাথেও একটু কথা বলবো। ভাই কোথা থেকে আসছেন? আসছি বাগমারা থেকে। বাগমারা থেকে। আচ্ছা, তুষার ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো আজকে যে আসলেন, আজকে কি প্রথম এখানে হ্যাঁ, আজকে এই বছরের জন্য? হ্যাঁ, এখানে আজকে প্রথম। তো তবে মাছের আনাগোনা ভালোই দেখতেছি। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। মোটামুটি কি পুরো মাসব্যাপী আসার ইচ্ছা আছে? মোটামুটি মাসব্যাপী আসলে সিজন তো এটা, আমরা তো সবসময় বুঝি, মানে এটা শখের বিষয়। তো এই সিজনটা আর কি আশা করি কাভার করার জন্য। ইনশাআল্লাহ। এই যে দেখুন, ভাই কিন্তু অলরেডি 6টা সিপা এখানে ফেলছে। ইনশাআল্লাহ হয়তোবা কপাল ভালো থাকলে লাগতেও পারে। আর ওই যে উপার দেখছেন, উপার কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। অনেকেই কিন্তু সেই রাজশাহী, খুলনা, বরিশাল, বিভিন্ন জায়গা থেকে, ফরিদপুর থেকে এসেছে। একেবারে সব কিছু বলতে গেলে, যে আমি একটু জুম করে দেখাবো আপনাদেরকে। ওই দেখুন, বাড়িঘর সব নিয়ে আসছে ওইখানে। বউপোলাপান সবাইকে নিয়ে আসছে। এখানেই থাকবে, এখানেই খাবে, এখানেই ঘুমাবে। মোটামুটি তারা কিন্তু 1-2 মাসের মিশনে আসছে। তো আশা করি তারাও বড় বড় মাছ লাগাবে এইবার। গত বছরও পাইছে। ওই যে দেখুন, অনেক 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 অনেক, ওই যে আরও অনেক আছে। আর কিছুদিন পর কিন্তু একটু জায়গাও খালি থাকবে না, শত শত লোকজন চলে আসবে এখানে মাছ ধরার জন্য। তো সবার কাছে অনুরোধ করে বলবো, ভাই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, আপনি যদি ফিশিং পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন, ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো, একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।